প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা মাইনর পেপারে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের তোমাদের যে 15টি প্রশ্ন আসে সেই 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, কোন ইয়ারে কোন প্রশ্ন এসছে সেই স্ক্যানার ওয়াইজ আমি দিয়ে দিয়েছি এবং তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে আমি 3টে করে প্রশ্ন বলে দিয়েছি। এবং তোমরা যদি আগের যাদের পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে 3টে পরীক্ষা যাদের হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে অনার্স, জেনারেল এবং মাইনর, তাদের কিন্তু 100% কোশ্চেন কমন এসছে এবং প্রশ্নগুলো এতটাই কম বলেছি, 3টে 4টে করে প্রশ্ন বলেছি, সেগুলোই কিন্তু পরীক্ষায় এসছে। তো আমি ছোট প্রশ্ন তো ওইভাবে বেছে করলে হবে না, তবু আমি চেষ্টা করেছি তোমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তুলে ধরার। তো দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক ও গ্রন্থকারের নাম লেখো। লেখক অধ্যাপক ডক্টর সুকুমার সেন। গ্রন্থটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস। হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার ও বঙ্গানুবাদ কে করেন? প্রবোধ চন্দ্র বাগচি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1909 সালে বসন্তরঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটির নাম কি? রাধা বিরহ অংশ। কীর্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম কি? শ্রীরাম পাঁচালী। কোন বৈষ্ণব কবিকে অভিনব বিদ্যাপতি বলা হয়? বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটির 3টি খণ্ডের নাম উল্লেখ করো। আদিখণ্ড, মধ্যখণ্ড ও অন্তখণ্ড। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কবি প্রদত্ত নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। ঠিক আছে। তারপর দেখো, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। পদ্মপুরাণ। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? ধর্মমণ্ডল। এটি মঙ্গল হবে, হ্যাঁ, ধর্মমঙ্গল হবে এটি। চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? শেষ খণ্ডটি কী নামে পরিচিত? চণ্ডীমঙ্গল কাব্যের 2টি খণ্ড, শেষ খণ্ডটি আখেরিক টি খণ্ড এবং বা কালকেতু ফুল্লরান কাহিনী নামেও পরিচিত এটি। রায় গুণাকার ভারতচন্দ্রের মৃত্যু সাল উল্লেখ করো। ঠিক আছে, উত্তর হবে 1760। আলাওলের পদ্মাবতী পাঁচালী তথা পদ্মাবতী কাব্যটি কোন কাব্যের অনুকরণে লেখা? আলাওলে পদ্মাবতী পাঁচালী তথা পদ্মাবতী কাব্যটি হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুকরণে লেখা। কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান তেজসচন্দ্রের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখককে? ডক্টর সুকুমার সেন। বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত হয়েছে? ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কয়টি খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে 13টি খণ্ড আছে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচনাকাল উল্লেখ করো। 1470 থেকে 80 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? কাশিরাম দাস। বিদ্যাপতি কোথাকার কবি? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। ঠিক আছে। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে বলা হয়। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে। মনসামঙ্গলের আদি কবির নাম কি? হরিদত্ত। তো এই যে 25টি প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, এই 25টি প্রশ্ন একটু ভালো করে করো। এই প্রশ্নগুলো একটু করে গেলে আশা করি অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই প্রত্যেকটা মডেল থেকে যে সাজেশনগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো একটু ভালো করে রেডি করে নেবে।